আমাজন একটি রহস্যময় জঙ্গল, যে জঙ্গলের গভীরে কি আছে তা এখনও অনেকের অজানা। সেখানে কারা বাস করত এবং এখনও বাস করে কিনা তা সম্পূর্ণ স্পষ্ট নয়, কারণ যে জঙ্গলে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেখানে মানুষের পৌঁছানো তো অনেক দূরের কথা। ব্রিটিশ একজন অভিযাত্রী পার্সি ফসেটকে 1925 সালে আমাজন রেইন ফরেস্টের গভীরে শেষবার শোনা গিয়েছিল। এটি আমাজনে তার অষ্টম অভিযান ছিল। তার উদ্দেশ্য ছিল একটি হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ খুঁজে বের করা, যে এরিয়াকে তিনি জি নামে অভিহিত করেছিলেন। যে শহর খোঁজার ধারণা একটি গুজবের উপর ভিত্তি করে তিনি তৈরি করেছিলেন। এই শহরে নাকি একসময় প্রচুর মানুষের সমাগম ছিল, কিন্তু ফসেটের অভিযানে সেই জি এরিয়াকে কখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি এই অভিযানে রাতারাতি অদৃশ্য হয়ে যান। তার নিখোঁজ হওয়ার পর কয়েক দশক ধরে বিশেষজ্ঞরা বিশ্বাস করেছিলেন যে এই রেইন ফরেস্টটি খুব বেশি প্রতিকূল এবং শহরগুলি তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এই হারিয়ে যাওয়া শহরের কিছু চিহ্ন খুঁজে বের করেছেন, যে শহরের ঢাল এবং ঢিবিগুলি মনুষ্যসৃষ্ট, যা সমস্ত রেইন ফরেস্ট জুড়ে রয়েছে। বর্তমানে প্রত্নতাত্ত্বিকরা এই প্রাচীন রহস্যের উত্তর জানতে সক্ষম হয়েছেন। আসলে আমাজনের এই হারিয়ে যাওয়া শহরগুলি কোথায়? শহরগুলিতে কারা বসবাস করত? আসুন আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব আমাজনের এই হারিয়ে যাওয়া শহরগুলিতে। বিজ্ঞানীরা কি কি খুঁজে পেয়েছেন, তারা কেন বিলুপ্ত হয়েছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। Here was the capital of the empire of the Incas, Cusco. Many fine massive walls built by the ancient inhabitants. Archaeologists working deep in the Amazon rainforest have discovered an extensive network of cities dating back over 2000 years. 16 শতকে ইউরোপীয় উপনিবেশকারীরা মধ্য এবং দক্ষিণ আমেরিকায় চলে আসতে শুরু করে। আর এই গোটা অ্যামাজন জঙ্গল ছিল দক্ষিণ আমেরিকা মহাদেশের 9টি দেশীয় অঞ্চল নিয়ে। ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়না, সুরিনাম ও ফরাসি গায়না নিয়ে 67 মিলিয়ন বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে। সেই সময় ইউরোপীয়রা মূলত সোনা এবং মূল্যবান ধাতু বা বাসস্থান যে কারণেই হোক এই অঞ্চলে প্রবেশ করতে শুরু করে এবং সঙ্গে বহন করে নিয়ে আসে বহু রোগ জীবাণু। তাদের মূলত এই অঞ্চল দখল করাই পরিকল্পনা ছিল। তারা এই অঞ্চলের অনেক আদিবাসী গোষ্ঠীদের মুখোমুখি হয়েছিল। তাদের থেকে তারা জানতে পারে তাদের পূর্বপুরুষদের কেউ কেউ বহু আগে এই বিশাল শহরগুলি তৈরি করেছিল। যেমন তার মধ্যে একটি শহর টেনকো তিতলান, এটি মেক্সিকান লোকেরা 1325 সালের দিকে নির্মাণ করেছিল, এবং আরেকটি শহর কুস্কো, যা ইনকাদের দ্বারা প্রতিষ্ঠিত শহরগুলির মধ্যে একটি। প্রায় 1200 সালে এটি নির্মিত হয়েছিল, যে শহর দুটিতে সুপরিকল্পিত রাস্তা এবং অন্যান্য বৈশিষ্ট্য যুক্ত ছিল। যাই হোক, এই দুই শহরকে প্রতিবেশী ইউরোপীয়রা তখন দখল করে নেয় এবং এই একই 16 শতকের মাঝামাঝি সময় অন্য আরেকটি শহরের গুজব তারা শুনতে পায়, যে শহরটি ধুলোবালিও নাকি সোনা দিয়ে তৈরি, অর্থাৎ সোনার শহর। পরবর্তীতে এই গুজবগুলি আমাজন রেইন ফরেস্টে লুকিয়ে থাকা সোনার তৈরি শহর এলডোরাডোর কিংবদন্তি হয়ে ওঠে। এই চিত্তাকর্ষক শহরটি একটি সোনার শহর হিসাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। তাই অনেক ইউরোপীয় এলডোরাডোর সন্ধানে রওনা হয়, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছিল। বেশিরভাগ সন্ধানকারীরা অনাহার, রোগ এবং অকাল মৃত্যুতে শেষ হয়ে যায়। কেউ এই সোনার শহরটি খুঁজে পায়নি, কিন্তু এই শহরের অস্তিত্ব যে রয়েছে এমন কিছু লক্ষণ তারা খুঁজে পেয়েছিলেন। স্প্যানিশ কিছু অভিযাত্রীরা এমনকি দেখেছেন বলে প্রমাণবিহীন দাবি করেছিলেন। তারা বলেছিল যে শহরটি পাকা ভুট্টার মতো চকচকে ছিল এবং শহরের আকার অসামান্য, সোনার মূর্তি এবং সারা শহরে এত সোনা যা তাদেরকে বিস্মিত করেছিল। যাই হোক, পরবর্তী 200 বছর বা তারও বেশি সময় ধরে এই অনুসন্ধান চলতে থাকে। 19 শতকের মধ্যে এসে এই এলডোরাডো শহর কিংবদন্তি একটি পৌরাণিক কাহিনীতে রূপান্তরিত হয় এবং 20 শতকের প্রথম দিকে এই কল্পকাহিনী এবং পৌরাণিক ঘটনা একজন ব্রিটিশ অনুসন্ধানকারীকে অনুপ্রাণিত করেছিল। প্রায় 2 দশক ধরে পার্সি ফসেট এই প্রাচীন শহরের অবশিষ্টাংশের জন্য অ্যামাজনে খোঁড়াখুঁড়ি চালিয়েছিলেন। তিনি দুটি অঞ্চলের উপর প্রধানত দৃষ্টি নিবদ্ধ করেছিলেন। প্রথমটি পশ্চিম অ্যামাজন বলিভিয়া এবং দ্বিতীয়টি ব্রাজিলের দক্ষিণ অ্যামাজন। কিন্তু প্রাথমিক ইউরোপীয় অভিযাত্রীরা যে জিনিসগুলি পর্যবেক্ষণ করেছিলেন তার কোনোটিই তিনি খুঁজে পাননি। তিনি আদিবাসীদের সাথে দেখা করেছিলেন, কিন্তু সবার কাছ থেকে তিনি জানতে পেরেছেন তারা সবাই ছোট দল বেঁধে সাধারণ ছোট গ্রামগুলিতে বসবাস করে। এছাড়াও তিনি পাথরের ধ্বংসাবশেষে কোনো চিহ্ন খুঁজে পাননি। এই রেইন ফরেস্টে এমন শহর খুবই অপ্রত্যাশিত বলে বিশেষজ্ঞদের মধ্যে একটি ঐক্যমতভেদ তৈরি হয়েছিল এবং এমন বৃহৎ ও জটিল পরিবেশে এলডোরাডোর মতো শহর তাদের যুক্তিতর্কের বাইরে গিয়েছিল।
যেখানে সেই সময়কার গবেষণা দল অনুমান করেছিল যে অ্যামাজন রেইন ফরেস্টের আশেপাশে তখন কয়েক লক্ষ মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আদিম মানুষেরা আরও অনুন্নত ছিল। তখনকার আদিবাসীরা শহর তৈরির মতো কাজে প্রস্তুত ছিল না এবং অনেকে আবার অ্যামাজনের মাটির দিকে ইঙ্গিত করেছিল, যেখানে মনে হয়েছে যে এই জঙ্গল শুধু চাষ আবাদের জন্য সমর্থিত ছিল এবং খুব বেশি উর্বর ছিল। কিন্তু ফসেট শহরগুলির অস্তিত্ব প্রমাণ করতে বদ্ধপরিকর ছিলেন, তাই তিনি তার অভিযান চালিয়ে যান এবং তার স্ত্রীকে তিনি একটি চিঠিতে লিখে আশ্বস্ত করেন যে আমার ব্যর্থতার কোনো ভয় নেই। ওই সময় তিনি একটি শিবিরে ছিলেন এবং তারপরেই তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তিনি রাতারাতি অদৃশ্য হয়ে গিয়েছিলেন। পরের কয়েক দশকগুলিতে অ্যামাজন জঙ্গল সবসময় অপেক্ষাকৃত ফাঁকা ছিল বলে বিশ্বাস করা হয়, কিন্তু একটি বিষয় দেখা গিয়েছে যে ফসেট ভুল জিনিসটার জন্য সঠিক জায়গায় অনুসন্ধান চালিয়েছিলেন। একটি ক্লু ফসেট হয়তো মিস করে গিয়েছিলেন, তা হলো মাটি। 1960-এর দশকে বিজ্ঞানীরা অ্যামাজনে অত্যন্ত উর্বর মাটির বিশ্লেষণ প্যাচগুলি আবিষ্কার করেছিল, যে মাটিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পুষ্টি রয়েছে বলে তারা মনে করেছিল। তারা একে টেরাপেট্রা বা ব্ল্যাক আর্থ বলে দাবি করেছিলেন, যা অ্যামাজনে বিশেষ করে নদীর ধারগুলিতে প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছিল। আরও গবেষণায় দেখা গেছে যে একটি মানুষের বর্জ্য বা ইচ্ছাকৃতভাবে বন পোড়ানোর জন্য এগুলি তৈরি হয়েছিল, যা অ্যামাজনের মাটিতে পুষ্টি যোগান দেয়। এই টেরাপেট্রা প্রমাণ করেছিল যে অ্যামাজনে একসময় বড় আকারের কৃষি কাজ চলত, যা ফসেটের ভাবনায় সেই সত্যটি ধরা পড়েনি। এরপর 1990-এর দশকে ব্রাজিলের সিঙ্গু নদীর তীরে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মাইকেল আইচেনবার্গের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের একটি দল অসাধারণ কিছু আবিষ্কার করেছিল। স্থানীয় আদিবাসীদের সাথে কাজ করে তারা এই দীর্ঘ খাতগুলি খুঁজে পেয়েছিল এবং এগুলির ম্যাপ করার পর বুঝতে পারা যায় যে এই খাতগুলি একটি বড় বসতির লক্ষণ ছিল। এগুলি ছিল খুবই যত্ন সহকারে ডিজাইন করা আদিম মানুষের দেওয়ালের অবশিষ্টাংশ, যা একটি গোলাকার কেন্দ্রের চারপাশে কেন্দ্রীভূত, এবং কিছু রাস্তা ছিল যা আরও বসতির দিকে নিয়ে যায়। প্রকৃতপক্ষে অ্যামাজনের এই অংশটি নিউ জার্সির আকারের সমান, যেখানে কয়েক ডজন বসতি শহর ছিল বলে মনে করা হয়, এবং এগুলিতে 450 থেকে 1650 সাল আগে কমপক্ষে 50,000 লোকের বসবাস ছিল। এই জনবসতি শহরগুলি জঙ্গলকে ধ্বংস না করে বিশেষ উপায়ে শহরগুলিকে ডিজাইন করেছিল। বাগানের জন্য নির্দিষ্ট এলাকা এবং বসতি শহরগুলির মাঝে মাঝে ঝোপঝাড়, যা পশুপালনের খাদ্য ও ঔষধি গাছ হিসেবে ব্যবহৃত হতো। বিগত কয়েক দশক ধরে বিশেষজ্ঞরা গোটা অ্যামাজন জুড়ে বিশাল বসতির প্রমাণ উন্মোচন করেছেন, যেখানে 200 থেকে 1200 সালের মধ্যে একটি গোটা শহরের নেটওয়ার্ক ছিল এবং যেখানে প্রায় 60,000 জন বসতি স্থাপন করেছিল বলে মনে করা হয়, যা ইউরোপের অনেক শহরের তুলনায় অনেক বড়। এছাড়াও বলিভিয়ান বিজ্ঞানীরা সম্প্রতি 22 মিটার লম্বা পিরামিডের শীর্ষে ইউ আকৃতির বিল্ডিংয়ের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন একটি স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে। এই সমস্ত আবিষ্কারগুলি পুরনো সব তথ্যকে একটি নতুন ভাবনার জন্ম দেয়, যে অ্যামাজনের শেষ শহরগুলিতে একসময় লক্ষ লক্ষ মানুষের আবাসস্থল ছিল। এছাড়াও ফসেট যখন সন্ধানে বেরিয়েছিলেন, তিনি আদিবাসীদের বিশাল কোনো জনসংখ্যা খুঁজে পাননি, কারণ সেই সময় আনুমানিক 40 থেকে 95% মানুষ গুটি বসন্ত এবং হাম মহামারীতে মারা গিয়েছিল, যা 16 থেকে 17 শতকের মধ্যে ইউরোপীয় উপনিবেশকারীদের দ্বারা এই অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এবং তিনি পাথরের ধ্বংসাবশেষ খুঁজে পাননি, কারণ এই টেনকোচিতলান শহরটি তখন অ্যামাজনের আদিবাসীরা কাঠের স্তম্ভ দিয়ে তৈরি করেছিল, যা সময়ের সাথে সাথে পচে যায়, এবং যা কিছু অবশিষ্ট ছিল তা ঘন গাছপালা এবং উর্বর মাটিতে মিশে গিয়ে অ্যামাজনের মানুষের অস্তিত্বকে মুছে ফেলে, যেখানে প্রকৃতপক্ষে মানুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে অ্যামাজন জঙ্গলে বসবাস করে এসেছিল। সর্বশেষ গবেষণা থেকে প্রমাণ হয় যে আসলেই অ্যামাজন রেইন ফরেস্টে প্রচুর মানুষের বসবাস ছিল, এবং এই সম্পর্কে ধীরে ধীরে আমরা আধুনিক সভ্যতার মানুষেরা আরও বুঝতে শুরু করেছি। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।